হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 11:15। আর আজকে কি বার বলো তো? বুধবার। তো হ্যাঁ, আজকে বুধবার। আজকে বুধবার বুধবার আজকে। তো আজকে বুধবার, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমাদের সবার ভালোই লাগবে। প্লিজ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো, একটু সবজি কাটতে হবে, তাহলে যাই সবজিটা কাটাকাটি স্টার্ট করে দিই। চলো, তারপরে চলে আসলাম এইদিকে সবজি কাটতে। তো অনেকগুলি সবজি কাটবো। তো সবজিগুলো কেটে কেটে না আমি মেঝের মধ্যেই রাখছি। তো আজকে আমার মা রান্না করবে, ঠিক আছে? তো তাই জন্য সবজিগুলো আমাকে কাটতে বললো। আমি সবজি কাটছি। এটা কি বলো তো? ওলকপি। তো ওলকপি কারা কারা চেনো জানি না। তো অনেকেই শুনেছি খায় না বা চেনে না, কিন্তু আমাদের বাড়িতে ওলকপিটা ভীষণ পরিমাণে খাই। আর ওলকপি খেতেও আমাদের ভীষণ ভালো লাগে। তা অনেকেই বলে আবার ওলকপি চিনি না, ওলকপি খাই না। তো যারা যারা খাও তারা তারা কমেন্ট করে জানাও, আর যারা যারা না খাও তারাও কমেন্ট করো। আর এখানে আছে শিম। তো শিমও কাটবো, ধনিয়া পাতা। আর এগুলো কেটে কেটে আমি মেঝেতেই রাখছি, কারণ এগুলোকে কলে গিয়ে ভালোভাবে আবারও ধোয়া হবে, তাই জন্য। আর যেহেতু আলুটা কাটবো, তো আলুর এখন শীতকাল, প্রচুর পরিমাণে বালি রয়েছে আলুর মধ্যে, নতুন আলু আর কি। আর পেঁয়াজগুলোও ছাড়িয়ে নিচ্ছি, যে মাছের কাটা হয় না, হয় না যে ভেটকি মাছের যে কাটাগুলো হয় মাথা, তো ওটাই আজকে আমার বাবা নিয়ে এসেছে, মাথা কাটা মিলিয়ে। তো ওটাই রান্না হবে ওলকপি দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে আমার মা করবে। তাই আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করছি না আর কি। তো অনেক সুন্দর মা রান্না করতে পারে, এইটা ভালোই জমাতে পারে, আর আমি ঠিক পারি না। আর এই যে মিক্সির বাটির উপরে পেঁয়াজগুলো কেটে কুটে আমি এখন রেখে দিচ্ছি। আর এটা করতে গেলে প্রচুর অনেকটাই পেঁয়াজ লাগে আর কি, 3-4টে তো লাগেই। তাই পেঁয়াজগুলো কাটছি। আর ওলকপি কাটা আমার হয়ে গেছে, আর দিকে শিমগুলো কাটাও হয়ে গেছে। শিমগুলো মানে দু চালা করে করে রেখে দিয়েছি। ধনিয়া পাতা, টমেটো কাটবো। আর তিথি আমার পাশেই একটু এদিকে বসে রয়েছে, দুধ খাচ্ছে বসে বসে। তো গাইস, এখন অনেক বেলাও হয়ে গেছে। আর আমার দাদা টিফিন খেতেও আসে কাজ থেকে, তাই একটু তাড়াতাড়ি করছে আর কি। আমার মা গেছে মাছ ধুইতে কলে। কলের মধ্যে ভালোভাবে জলটাও তো পড়ছে, টাইম কলের জল ভালো করে পড়ছে জলটা। তো তাই আর কি ভালো করে ধুতে গেছে। আর আমাকে বললো সবজিগুলো কাট, মানে মাই আর কি ধুয়ে টুয়ে আনবে, বুঝেছো তো? তো আমি এগুলো কাটছি, কেটে কুটে আমি বেটেও দেবো। আর এদিকে এটাও আছে, ওই যে কী বলো ওটাকে, আদা রসুনও আমি কাটা হয়ে গেছে। আর এইটা ছিল পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি খেতেও দারুণ লাগে। তো এখন আমি একটা দুটো পেঁয়াজ কলিও কেটে রাখি, কি বলবে মা তো জানি না। তারপর রাস্তার মধ্যে না অনেকগুলো ফলের ঝোড়া এসেছিলো, মানে ফল এসেছিলো, প্রচুর ফল। তো আমার বাবা গেছে ফল কিনতে, তো আমরাও ফল কিনেছি। এই যে সামনে দেখছো বড় বড় লেবুগুলো, তো আমরা এই লেবুগুলোই 6টা নিয়েছি। আর দামটা অনেক কম বলছিল, তো 6টা নিয়েছি, বাবা পয়সা দিল। তো লেবুগুলো কেমন হবে জানি না, বাবা বলছিল এই লোকটার কাছে লেবু নাকি প্রচণ্ড পরিমাণে ভালোই হয়, তাই তিথির জন্য 6টা কেনা হলো। তো আর ফলগুলো দেখতে কি ভালো লাগছে তাই না, শীতকালে একদম তরতাজা কমলা লেবু, দারুণ লাগছে দেখতে। তো এই দেখো আমাদের বাড়ির সামনেটা, অনেকবারই দেখেছো, তাও একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো বাবা বলছে হ্যাঁ এই লেবুগুলো ঠিকই আছে, আর পাল্টাতে হবে না, ঠিকই নিয়েছো। আর আমি বেছেছি, তো তাই বাবাকে দেখাচ্ছিলাম যে এই দেখো আমি এগুলো বেছেছি, ঠিক আছে তো, এই আর কি। তারপর বিকালবেলায় মানে ভাত টাত খেয়ে উঠে এক বাটি ফল কেটে দিয়েছে আমার মা আমাকে খেতে, কিন্তু আমি তো এই সব ফল খাবো না। পড়েই ছিল, ঘুম থেকে উঠে দেখি সামনে ফল কাটা। তো তারপর দেখো সূর্যটা একদম অস্ত চলে যাচ্ছে, একদম তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, একদম গাছের ওই দিকে চলে গেছে। তো সেটা লক্ষ্য করলো, তাই আবার ভিডিওটা চালু করলাম। এখন আমি ঘুমাচ্ছিলাম, আর কত ছেলে এইদিকে ঘুড়ি ওড়াচ্ছিল যে কি বলবো। খুব ভালো লাগে বিকালবেলাটা। তারপর বিকেলবেলা মুখ হাত পা ধুয়ে বাইরে বেরালাম। বাইরে বেরিয়ে দেখি আমার মেয়ে কী করছে দেখিব বলেই আর কি বাইরেটা রাস্তাটায় বেরালাম। আর দেখি আমার মা বসে পাহারা দিচ্ছে আজকে, অন্য সময় তো আমিই থাকি, তোমরা দেখেছো। আমার মেয়ে দেখো সাইকেল চড়ছে। তো
গাইস, সন্ধেবেলা অনেকক্ষণ ধরেই বসে আছি, কিন্তু বসে বসে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তাই একটা কাজ খোঁজার চেষ্টা করছি। আমার মায়ের না ঘরের এই কোণে ওই কোণে ওই কোণে চারিদিকে শাড়ি, পুরো শাড়ি ভর্তি, মানে নতুন নতুন শাড়ি ভর্তি, মানে এবছরের শাড়িগুলো সব রাখা আছে। তো চলো তোমাদেরকে কিছু শাড়ি দেখাই, চলো। এই একটা শাড়ির প্যাকেট রয়েছে, কিন্তু এগুলো আমি এখন দেখাবো না। আর শোকেসের ভেতরে যেগুলো আছে ওগুলোই একটু দেখাবো। এই দেখো, এই একটা শাড়ি, তারপর ওইদিকে একটা রাখা রয়েছে, আরও ছিল ওই যে উপরে। তো আমি চলো শোকেসেরগুলোই তোমাদের দেখাই। তারপর চা খেতে খেতে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এসে তোমাদের দেখাবো। আর আজকে আমার পক্ষে সম্ভব না যে ওই যে ব্যাগগুলো দেখালাম, ব্যাগের মধ্যে যে শাড়িগুলো, তো আমি এখন শোকেস থেকেই কিছু শাড়ি তোমাদেরকে দেখাবো। আর মা চা করেছিল, তো সেই চা খেতে খেতেই চলে আসলাম। তো চলো, শোকেসের সামনে এসেই গেছি, তো একটু চাটা খাচ্ছি, খেয়েও নিলাম। খাওয়ার পর দেখাই তোমাদের। এই আলমারি খুললাম, মানে আর কি শোকেসটা খুললাম, খোলার পর এখানে যা শাড়ি আছে আজ এগুলো দেখাই। তো প্রথমেই যে তোমরা রেড কালার আর হলুদ কালারের শাড়িটা দেখেইছো, তো আমি প্রথমে সেটাই দেখাচ্ছি। তো এটা একটা জামদানি শাড়ি, তো লাল আর হলুদে পুরো বডিটা একই কাজ আছে। তাই আর কি খুলে খুলে দেখাচ্ছি না। তো পুরো বডিটা এরকমই আছে, একটু সবুজ সবুজ মতো পাড়ের দিকে আছে আর কি। এই শাড়িটা আমার মা অনেকবার পরেছে, আর এটাকে এখন ইস্ত্রি করবে বলে রেখে দিয়েছে, আর দেখে বোঝাই যাচ্ছে এটা অনেকবারই পরা হয়েছে। আমার মা এসছে, বলছে কী করছিস, তাই তো আমি বললাম একটু শাড়ি দেখাচ্ছি। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, আমিও একবার পরে প্রথমে বড় কাছারি গেছিলাম, বড় কাছারি যখন গেছিলাম এই শাড়িটা পরেই গিয়েছিলাম। তো তারপর তোমাদেরকে যে শাড়িটা দেখাবো, কিছু সুতির শাড়ি আছে। তো সুতির শাড়িগুলো আমার প্রচুর ভালো লাগে, আর কালার কম্বিনেশনগুলো বেশ ভালো। তো এই শাড়িটা দেখো কত সুন্দর, আর কালারটা একদম সফট। তো চাদর নিয়ে না আমি একদমই কাজ করতে পারি না, তাই আর কি তোমরা এতটাই আমার সাথে ফ্র্যাঙ্কলি হয়ে গেছো আর কি, আমি নিজের মনে করেছি, তাই আমি চাদরটা খুলেই দিলাম। আর দেখো গাইস, এই শাড়িটা আমি একবার কালী পুজোতে পরেছিলাম, এটাও পরা হয়ে গেছে আমার। তো আমি খুব একটা বেশি শাড়ি পরি না আর কি, জানো তো। তো এই শাড়িটা খুব ভালো লাগে, কালার কম্বিনেশনটা বেশ ভালো। তো সুতির শাড়িগুলো তোমরা দেখো, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এবার তোমাদের যে শাড়িটা দেখাবো, তো সেটা হচ্ছে তিথি, এটা কোনো শাড়ি না, এটা হচ্ছে তিথির ব্লাউজ। এই ব্লাউজটা তিথিকে সরস্বতী পুজোতে পরাবো বলে ঠিক করেছি, কারণ তিথি শাড়ি পরতে প্রচুর পরিমাণে ভালোবাসে, সব মেয়েরাই ভালোবাসে, সরস্বতী পুজোতে শাড়ি না পরলে ঠিক হয় না। আর হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ নাহলে তো জমেই না। তাই তিথিকে এই শাড়িটা, এই ব্লাউজটা আমি এখন বের করে দিলাম। তো ওই ব্লাউজটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। আর আমার ভাইফোঁটার গিফট, এই দেখো আমার ভাইফোঁটার গিফট এতদিনে রেডি হয়েছে। তো আমি এই চুড়িদারটা নিয়েছিলাম, তো এই চুড়িদারটা এই এতদিনে ফিটিংস হয়েছে আর কি, ঠিক আছে। তো এই চুড়িদারটার কথাই আমি টাইটেলে আর কি লিখেছি যে কী গিফট পেলাম, এই গিফটটাই আমি পেয়েছি। তো একদম পারফেক্ট আছে, পরবো, পরে তোমাদের সামনে দেখাবো। তারপর যে শাড়িটা এখন আমি তোমাদের দেখাবো, সেই শাড়িটাও একটা সুতিরই শাড়ি, ঠিক আছে। তো এই দেখো, এই একটা সুতির শাড়ি। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, এইটাও আমার মা অনেকবার পরেছে। তো আর আজকে আর তোলা শাড়ি তেমন কিছু দেখাচ্ছি না, এই শাড়িগুলোই দেখাচ্ছি। এটা সবুজ, সবুজ কালার না, এটা কালারটা আর কি স্কাই কালার টাইপের লাগছে, ডিপ স্কাই। এই মানে বডিতে আবার পুটি পুটি কাজ আছে। হ্যাঁ, তো এগুলো রাখছি, যেমন গুছিয়ে রাখতে হবে। তো নিজের ঘর হলে তোমরা জানতে আমি কী অবস্থায় রেখে দিতাম, কিন্তু এখানে সেটা করা যাবে না আর কি, বুঝেছো। তাই একটু ভাঁজ করেই রেখে দিচ্ছি। তো এরপর যে শাড়িটা দেখাবো, সেই শাড়িটাও একটা সুতিরই শাড়ি হবে। তো সেই শাড়িটা দেখো তোমরা, তো সেই শাড়িটাও অনেক, এটা সুতির শাড়ি না, এটা সুতির শাড়ি না, এটা হচ্ছে হ্যান্ডলুমের মতন। এই শাড়িটা সুতির শাড়ি না, এটা জর্জেটের শাড়ি। তো এই শাড়িটা লাগে সুতির শাড়ি, কালারটা একই রয়েছে, যেমন কালার তেমনই রয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়নি। এই শাড়িটাও পরেছিলাম একবার মনে হচ্ছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে শাড়িটা, আর পুরো বডিতে কাজ আছে। আমার মায়ের পছন্দগুলো এরকম, পুরো বডিতে কাজ নেয়, প্লেন নেয় না। তো এই শাড়িটা একটু ভাঁজ করে রাখতে হবে। আর আজকে বেশি শাড়ি কিন্তু দেখাবো না, একটু অল্প শাড়িই দেখাবো,
কারণ বেশি শাড়ি দেখাতে গেলে প্রচুর শাড়ি, এই যে শোকেসটা আছে এই শোকেসে পুরো মায়েরই শাড়ি রয়েছে। আমার ইচ্ছে হলে পরি, আবার যখন ইচ্ছা হয় পরি, নাহলে আবার না পরি আর কি। এই একটা দেখো সুতির শাড়ি, অনেক পুরাতন শাড়ি, অনেক টেনে টুনে বার করলাম। এই শাড়িটা পুরো ভাঁজ খেয়ে গেছে, বরফি বরফি আঁকা শাড়িটা, খুব সুন্দর। এইটা আমি পরিনি কোনো দিন, একটু বয়স্ক বয়স্ক লাগছে, আর আমার মাও পরে না, তো তাও দেখালাম। শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগছে, বয়স্কদের জন্য বেশ ভালোই লাগছে আর কি, একটু বয়স বয়স আর কি। আমি কোনো দিনও পরিনি, মাও পরছে না, রাখা রয়েছে, তাই টেনে টেনে বের করে দেখিয়ে দিলাম। তো এইটাকেও আমি একটু ভাঁজ করে রাখি। আর আমার মেয়ে আমার কাছে এসে ড্রয়িং করছে, পিছনেই বসে বসে ড্রয়িং করছে। তো আর যে এই যে এইটাকেও গুছিয়ে রাখি। আজকে আর তেমন কিছু শাড়ি দেখাবো না, তো এই শাড়িগুলোই ব্যাস, আর কিছু শাড়ি নেই এখনও। তো গাইস,